গত দেড় দশকের অপহরণ ও গুমের ঘটনাগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এজন্য প্রয়োজন ট্রাইব্যুনাল আইনের সংশোধন। গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক আয়োজিত আলোচনা সভায় তারা এসব কথা বলেন। একই সাথে গুমের বিচারে আলামত ও তথ্য প্রমাণ সংগ্রহ এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তারা। হুমায়ুন চিশতি রিপোর্ট। আমাকে যে জন্ম দিয়েছে, আমার অস্তিত্ব, তাকে আমি হারিয়ে ফেলেছি। আমি জানি না সে বেঁচে আছে না মারা গেছে। আমার একটা প্রশ্ন ছিল, আমি কি সধবা না বিধবা? আমার সন্তান আমাকে প্রশ্ন করে আমার বাবা বেঁচে আছে। গত দেড় দশক ধরে গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের এমন আকুতি কবে শেষ হবে কেউ জানে না। দেশের রাজনৈতিক পট পরিবর্তন হলেও প্রিয় স্বজনদের ফিরে পাওয়া এখনো অনিশ্চিত। উন্মুক্ত করা হয়নি আয়নাঘরগুলো। গুমের প্রমাণ নষ্ট করে ফেলা হচ্ছে বলেও অভিযোগ করেন কেউ কেউ। 1 মাসের বেশি সময় হয়ে গেছে, এখনো আমরা আসলে কেউ জানতে পারিনি 2-3 জন মানুষ বের হয়ে এসেছেন সিক্রেট ডিটেনশন সেল বা আয়নাঘর থেকে। তার পরবর্তীতে এই পর্যন্ত কিন্তু আর কোনো তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে না। 5ই আগস্টের পরে যখন সেই পরিবার সেই তথ্যগুলো, সেই মামলার কাগজগুলো থানা থেকে আনতে গিয়েছে, তখন তাদেরকে বলা হলো যে ছাত্র জনতার আন্দোলনের সময় আমাদের থানায় আক্রমণ করা হয়েছিল এবং থানার সকল কাগজপত্র নাকি ধ্বংস করে ফেলা হয়েছে। আলোচকরা বলেন, দেশের সব গুমের ঘটনাগুলোকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই বিচার করা সম্ভব। বিচারের বিভিন্ন দিকও তুলে ধরেন তারা। যথাযথ তদন্ত এখানে হতে হবে, সুষ্ঠু বিচার সেটা নিশ্চিত করতে হবে। মানবতা বিরোধী অপরাধের যে কয়টা সাব ক্যাটাগরি আছে, তার মধ্যে একটা সাব ক্যাটাগরি হলো এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স। সব মিলে একটা মামলা যদি করা যায়, একটা মালায় গাঁথলে দেখা যাবে যে এখানে সিস্টেমেটিকও আছে, ওয়াইড স্প্রেডও আছে। যদি সিস্টেমেটিক ওয়াইড স্প্রেড শর্ত ফুলফিল হয়, তাহলে এটা আর মার্ডার থাকবে না, এটা টর্চার থাকবে না, এটা এক্সটারমিনেশন থাকবে না, এটা এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স হবে এজ এ ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হিসেবে। এখন 2 কায়দায় হতে পারে বিচার। একটা হতে পারে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে, আরেকটা হতে পারে বর্তমানে আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে এখানে। গুমের বিচার নিশ্চিতে আইনের প্রয়োজনীয় সংশোধনী দ্রুত করার দাবি জানান ভুক্তভোগী পরিবারের সদস্য ও আলোচকরা। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।